গেছিল অনেক ফরিয়া কিতা করই ন গরো আমি যাইলাম গিয়া কি দিছো তো তাড়াহুড়া করে কই যাও তারা কই যেতাম মানে অফিসে যাইলাম অফিসে যাইতাই অত সকাল অফিসে যাইতাই কিনি তুমি সকাল কই ভাইলা তুমি টাইমর আধা ঘন্টা আগে যদি ডিউটি উপস্থিত না থাকি বাদে চাকরিয়ে টান করবো মাইক গো মাই যে করা ব্যবহার তোমার মালিক কি তো খারাপ নেই এ খারাপ নি মানি আমার মালিক তো না মালিকের বউ আর 3 চামচ দাঁড়ি মাইক গো মাই টেকার আর পয়সার গৌরবে মানুষের মানুষ করি কয় না তো আমি তো চেষ্টা করি সব সময় আধা ঘন্টা আগে গিয়ে উপস্থিত হইতাম এর বাদও থাকি যে না এর বাদরে বাবা কত জাতর মাছ যে হুনা লাগে এটা হিসাব সারা এটাই নয় আনি এর লাগে আমি চেষ্টা করছি আইতো নিয়ত করছি সব সময় আধা ঘন্টা আগে গিয়ে উপস্থিত হইব ওই ওই তো আগে আগে যাইতাই আর তো আমার কথা হুনা লাগলো না আর না ইটা এটা কথা কই নানি মানে ভাত খাওয়া তো নাও ভালো হলা মাত মাতি বিচারাই ইয়াল্লাহ 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 এটা অত মাত আমার জীবনে দেখছি না টাকা দিছন করি লাগি আল্লাহ অত গৌরব দিয়েছেন যে আমি তো বুলু পাচ্ছি না না ই বেটা সাথে আমি গুণ ধরলাম না অনেক তিয়ারি কেন ভাইয়া সময় নষ্ট করিও না তাড়াতাড়ি অফিসে যাও গিয়া পরে যে তোমার চাকরি যায় গিয়া না না সংসার চলবে কি লাগা চাকরি দেখছো না এর লাগি তো মালিকের মন জুগে চলার চেষ্টা করলাম বুঝলানি আধা ঘন্টা আগে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কে আমি আসলে আইসলাম আমার বউ হসপিটাল খুব বেশি অবস্থা খারাপ আমার যদি তোলা সাহায্য করতাম বড় উপকার চাচা আপনি এমন সময় খালো আইসই আপনার যে আমি ই সময় খালো আপনার সাহায্য করতে পারবো আমার ই সামর্থ্য নাই কারণ আমার এখন মাস উঠছে না আমি বেতনও পাইছি না চাচা তবে আপনার আমি এখন সাহায্য করতে পারি আপনি আমার লগে ইউকা আমার বছর লগে আপনার পয়সা করে দিব আর আপনারও ঘটনা কইবা বসে আপনার বড় অঙ্কে একটা টাকা দিতে পারেন সাহায্য করতে পারেন আপনার আপনি ইউকা আমার লগে তোমার বছর গেছে রিতা তো তাই তো মনে হয় খুব বড় পয়সা আল্লাহ তাই যদি আমার এই বিপদের সময় আমার এইলার সাহায্য করো আমি রে সারা জীবন তোমার গেছে ঋণী থাকবো তোমার বছর গেছে ঋণী থাকবো কারণ আমি খুব বড় বিপদ আছি আমার বউরে লইয়া জয় চাচা কে দেরি হরা ঠিক হইছে না ইউকা আমার লগে আরে আমরা তো চাচারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারতাম না তুমি তোমার বসে ভালো করে বুঝিয়ে কইও চাচারের জন্য একটু সহযোগিতা করো না না ঠিক আছে আমি যতটুকু মাথা লাগে মাথা আমি দাও তুমি করে দাও আইও আইও কাছে আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞাসা করতাম আপনি যে সাহায্য নেওয়ার জায়গা কিন্তু সাহায্য হওয়ার মতো মানুষ তো আপনার লাগে না এটা দেখতে মনে হয় না আচ্ছা আপনার ফ্যামিলি থেকে আছে আমার রে হুত সবও আছে তুমি আমারে জেলা দেখরা আসলে আমি ইলা না আমি একটু পালা কাপড় চোপড় ফিরিয়া থাকতে পালা খাই এর লাগি আরও টুকটাক কাম কাজ করিয়া মোটামুটি আমার সংসারটা চলি যায় কিন্তু আমার বউ বেমার পড়াই গিয়া মেডিকেল ভর্তি হয়ে গিয়ে আমি পড়ে গেছি মানে বেশে বোর মাঝের লাগি আমি সাহায্য লাগি মানুষের কাছে যাওয়া লাগে ও আচ্ছা হয় ঠিক আছে এর লাগি টাইম মতো কই যে এটা সাহায্য হওয়ার মতো মানুষ তো আপনার লাগে না না রে হুত আমি দিন মজুরি করে খাই আল্লাহর হুকুম হইলে আজ পর্যন্ত সব গেছে আত ফাতাইছি না কিন্তু বিপদ এখান ফড়িয়ে আমার আজকে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া লাগে কিতা করবো আচ্ছা আপনি এটা লাগি টেনশন করেন না জান আমি যতখান পারি আমি মুখ দিই মাতিয়া বছর গেছে থেকে আপনার বড় অঙ্কে একটা টাকা লইয়া দেওয়ার চেষ্টা করবো আচ্ছা রে হুতোখান তা করলেও আমার বড় একটা উপকার হইব আমি সারা জীবন তোমার গেছে আর তোমার বছর গেছে ঋণী থাকবো রে ফুল আচ্ছা চাচা চাচা আর একটা কথা তিনিও কিন্তু আমার বস তাই কিন্তু খুব খেটা বস মিজাজি মানে যার যাতাই ওটন প্রতি কথার উপরে বয়স কম তো এর লাগি আর আমার বছর বউ আর 2 চামচ বাড়িয়া ও বুঝছি রে ভূত এটা কিছু মানুষের দোন সম্পদ হয়ে গেলে এতে একটু অহংকার বাড়ি যায় কি তা করবা এর লাগি হইয়া চাচা যদি রাগেও নাইনি এখন দোকান মাতিলেন নাইনি আপনি এটা কিছু মনে করেন না যান আপনিও চুপ করেন না যান বুঝলা তো আপনার স্বার্থখান উদ্ধার করতাম না রে ভূত আমারে যদি দোকান খুইয়াও আমার সাহায্য খান করিলা আমার ওখান হইবের চেয়ে আর বেশি কিছু লাগতো না ঠিক আছে চাচা তাইকা হইছে না আগে কইলাম কি আর জ্বালার মাঝে ফেললাম সকাল থেকে এক সমস্যা আমার লইয়া বোয়া লাগে ফকির হতে ভিক্ষা দিতে দিতে টাকা দিতে দিতে দেখা যায় কোনদিন আমিও ফকির হয়ে যাইব এটা তো আসলে সব ফকির নাই কিছু হয়েছে গিয়ে অরিজিনাল ফকির আর কিছু হয়েছে স্বভাবে ফকির বুঝছেন স্বভাবে ফকির যাতে এটা খাসলো তুই লোকে খালি মানুষের কাছে যাওয়া হাত পাতানি ওটা বেমার হতা বেমার এই সেই নানানটা দেখাইবো আর সাইড ফায়দা লুট ফায়দা লুট তো খাল লাগে লুটে তোমার লাগে লুটে তুমি এখানে মানুষের গত পাইয়া ফোড়া যাও হ্যাঁ গরিব হতরে ফকির হতরে 100 দূরে রাখবাই কোনো সময় সাইডে কাটে বিটতে দিবাই না যেগো যাও গুলো লগে মাথাত লাগে যায় ও মাথাত লাগিও তো সুযোগ দিলাও বুঝো না তুমি হ্যাঁ তোমার আমি কিতা বুঝাইতাম তোমার আমি হইয়া পারবো না সকল মানুষ একলা দুধ দরদ বুঝিও লাগি তো
এর লাগি তো নিজের যা ধন সম্পত্তি আছে দেখবাই কোনদিন কইলেই ভাই ফকির কতলে দিতে দিতে কম তো নাই বাড়বো না পারবো না নি মাত মাতিলেই নাই আসলে তোমারে বুঝাইয়া কইতাম কিনা তোমারে বুঝাইয়া কইলেও আমার লাভ হইতো না কারণ আমি জানি বালা করে খুব বালা করে জানি দিন দুনিয়ায় আল্লাহ তোমার এত দিলেইছ না তুমিও বান্দার মতো দিলেই নাই ইয়া আল্লাহ তুমি দেখি শুরু করলা সকাল থেকে আর আমি বিরক্ত হয়ে গেছি ও দিন দুঃখীর মানুষ আইও ও ফকির হল আইও ও এতিম হল আইও ও ওগুর বিয়া অত মানুষ আল্লাহ খালি আমরা দেখে আর দুনিয়ার মানুষ দেখে না হ্যাঁ আর কোনো লোক কখন নাই তারা কাছে যেতে পারে না আমি একটা জিনিস বুঝি না তুমি তারা বাড়িতে ঢুকতে দেবো তার নাকি হ্যাঁ আর এটা খার অর্ডারে বাড়িতে গিয়ে ঢুকে এটা তুমি বাড়িতে না ঢুকতো তাহলে তো তোমার অত সমস্যা হইল না অনেক অত বিরক্ত তোমার লাগলো না অনেক ইতারা বাড়িতে ঢুকতে দিবে না তো দেখো একটা নৌকা আইতো নাই টাকা পয়সাও আইতো নাই আর তোমার মাথার বেদনাও কমে দিব তো তুমি কিতা কইতেছ এটা খারাপ ব্যবহার করে লইতাম নি হ্যাঁ তোমারও আমি কিতা কইতাম খোসাই তুমি যেমন তেমন ঠিক আছে তুমি রাখছো ম্যানেজার কিতা খোসাই একবারে মাখাল যা তোর মাখাল গে তারে কিছু কোয়া যায় যেগুলো না এগুলো বেল রাখতে লই যাইবো বাড়ির ভিতরে লই যাই আর দেখাবো দিন দুনিয়ার মানুষ দুঃখী মানুষ কিতা করবা ম্যাডাম দিলা ওকা এখন আমি কিতা করতাম খোসাই ইলা যদি অসহায় আর গরিব হল আমার কাছে আইবো আর আমি না করতে পারবো না হ্যাঁ আমারে কইলা ও আঙুলটা ঠিক করো তো ঠিক হইবা ও আচ্ছা তাইলে ম্যানেজারে লইয়া না ম্যানেজারে ঢুকাই বলতাম আমার যা মনে হইল ম্যানেজারের কোনো হাত আছে এক কমিশন খায় তা মানুষ চিনা বড় দেয় আমার মনে হয় কি কোন কমিশন খায় মনে হয় মনে হয় কিতা হাসা হতো আর নাইলে অত করি বহলাই টিকতে লাগে হ্যাঁ তুমি কেবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তুমি কে তোমার পরিচয় কিতা ভাই আমাদের একটা দরকারে আছে। কোসেন কিতা বাইরে খান্দাত কিতা তো বাড়ি আইছো কোয়া যায় না উনি কিতা ভাই স্যার আমার ছোট বোনের বিয়া লাগাইছিলাম আপনারা তো বড় লোক মানুষ তোরা যদি সাহায্য করতা তে আমার বড় উপকার হইল না। ও গুণমান শুনছো নে সকাল শুরু হয়ে গেছে সাহায্য লাগি আইছেন মাই গো পাইছে বকর হুন্ন চাই না আমি এখান কথা কই আমি কি তেন সাহায্যের দোকান খুলিয়া বইছি না আমি কি এটিএম বোর্ড তোমাদের কাছে লাগে হ্যাঁ আইও চাপ দিলে পয়সা বার করে নিয়ে গেলে কি তুমি কিতা পাইছো আমারে কোসাই আমি যে একটা ঘন্টা বসা তুমি ডিবিলি থাকতে পারি না তোমার তো এ নতা লাগে হে নতা লাগে না আমার শান্তি দিরে না আমার বউরে শান্তি দিরে কিতা করতেছে এটা কোসাই তোমার তো এই এই সুটলু তোর এই বাড়ি ঢুকতে দিছে কে হ্যাঁ তুই খার পারমিশন লই এই বাড়ি ঢুকলে তোমরা কিতাবে আকল জ্ঞান কিচ্ছু নাই একজন ভদ্রলোকের বাড়ি ঢুকতে হইলে অন্তত পক্ষে নক করা লাগে নক করে জিগানি লাগে যে আমি আইতে পারবো না কিতা করছিল একটা নক করছিল তো তবে এই আমাইলা যে গরিব সুটলু এটা কি আদব খাতা সিনে চিন্তা নাই কোনোদিনও চিন্তা নাই ইয়া আল্লাহ মালিক আপনার ব্যবহারে লাগে আমি বাড়িনি মুগে তোলা দিয়া আবার মুখে তর্ক করাইনি আবার তর্ক করাইনি দিলে দিবা না দিলে না দিলে দিবা না দিলে না আমাকে মানি কিতা যাও রে যাও তুমি কত বড় সাহস দেখাইনি হ্যাঁ দিলে দিবা না দিলে না মানে তুমি কোন কিতা লাগে না দিলে না করবা মুখে তর্ক করছিল দিতাম না আদর করি না করবা আল্লাহ একজন আছেন তাই দেখবা আচ্ছা এটা ভাই মনে তোমার চিন্তা করা লাগতো না ইস দলার গরিমা করে আল্লাহ একজন আছেন আল্লাহ কেবল খালি তোমার লাগে আছেন আখের লাগে আল্লাহ না আমরা কি অশান্তির মাঝে থাকি কেন বুঝছ না বেটা হ্যাঁ আসলে গরিব ছোট লোক হল তোর খাইছ না যেই তো নাই তার মুখে তোর মাল্লাই না কেন দুইটা থাপ পরে নো ঠিক হয়ে গেল নিচে গিয়ে মানুষ জমাই দিব ধরো জবাবটা কেন এটা ছোট লোক হল তোর খাইছিল লাগে সুর আর ইয়া পর সাহায্য বন্ধ খাইছি চুরির লাগি ইস এটা তুমি নেবো সাথে দেবে সাথে দেবে না চা খাই মুড নষ্ট চাটা ভাল লাগে না সকালবেলা উঠিও আসলে মেজাজ ও ম্যানেজার নতুন নাকে মুখে দুইটা দিলে হে ঠিক হয়ে যাবে এর পার্সেন্টেজ লাগি বেতন করে সালাম আলাইকুম স্যার কিতাবা ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম কিতা স্যার ও এক চাচা আমরা বাড়ি গেছিলাম আর কি সামান্য সাহায্য লাগে তার বউ মেডিকেল মানে আমি তো দিবার মতো সামর্থ্য নাই ম্যাডাম স্যার তখন বলতে আমার বছর গেছে যাই গেল গিয়া আমার বসে দিতে আমার সাহায্য তুমি আমার এটিএম বুথ পাইছো জি না না স্যার আমি কোনো ব্যাংক এ হগু দরিয়া লইয়াও আইয়া ওগুর বউ হসপিটাল ওগুর ফুড়ি হসপিটাল ওগুর ফুড়ির বিয়া ওগুর বাইরে বিয়া কিতা পাইছো তুমি আমারে হ্যাঁ তোমার সমস্যা কিটা তোমরা সমস্যা কিটা হ্যাঁ ম্যাডাম আমার তো দিবার মতো সামর্থ্য নাই ম্যাডাম সামর্থ্য তোমার দিবা না তুমি কো পার্সেন্টেজ চাইলে না দেখুন দেখ পার্সেন্টেজ গাও ইয়া আল্লাহ। তার কাছে 300 লোক স্যার আল্লাহ কই স্যার আচ্ছা কথা বেমানি কাটে ইয়া আল্লাহ বিশ্বাস করো না হারাম খাইবো ম্যাডাম বিশ্বাস করো আমি আপনারা যে সাহায্য দেন টাকা লিয়ে যাই আমি তো আপনার কাছে বাবা থাকি কত মাসে ফিরে গেছে তার লগে হ্যাঁ কি কিতাব হয় না আপনারা ও বাতিজা তুমি আমার কুনানো লইয়া আইলা হ্যাঁ আসলে হয়েছে গিয়া আমার বউ হসপিটাল ভর্তি বাক্কা টেকা লাগে এর লাগে আমি বাড়াইছি তোরা সাহায্য লাগি
কিন্তু হুয়ার তো কিচ্ছু নাই হুয়া হইলো আয়ু কামালো যে আমার সারে আপনারে সাহায্য করবানো লই আইলো আপনার আর গেছে আইলো পার্সেন্টেজ কিতাব তো কোনটাও বুঝলাম না দেখছেন স্যার না আমার কোনো আট নাই স্যার দেখছেন গরিব মানুষ তার সত্য কথা কইলেও তাই মিশা মাথা কিন্তু বেড়া লাগে স্যার সব কথা লাগে দেখছেন কিনা সলিড কথা গেছেন ভাইছেন এই চুপ থাক, নাটক বন্ধ কর। তুই নাটক সাজাই এই বের আমরা বুঝতাম না হে ওটা বুঝছনি শাক দিয়া মাছ দেখোস না নি এরে অভিনয় করিয়ে না আমরা তুমি অভিনয় কেন দেখি না বুঝছো নি বাবা দেখতে হতে তো তোমার পুরা জোয়ান বেটা তুমি বিক কই দেখি তার লাগি বিক কই লাগি তার লাগি খাম কাজ কোনটা করতে পারো না আরে বাসা তোরে কি তার আসলে আমি মিসকিন ফকির টকিরতা তুবাই তুবাই অন্য লই আইতে আমার ম্যানেজার খাম নাই নি না ওটা দরিয়া লই আইতে পারি আমি তোরে রাখছি হ্যাঁ আর ফার্দার যদি কোনো দরিয়া লই আইবে কোনো সুপারিশ লই আইবে কইলাম কিন্তু নাক মুখ ফাটাইলি বুঝছত নি গালের জায়গা তত্ত্ব নাই দুইটা দৌড়া পারে দুইটা দেও তো তার তো শিখ কইবা এরা কি শিখ কইতো না জি না স্যার আমার দায়িত্ব তো আমি ঠিক মতো পালন করলাম স্যার ঠিক মতো ভালো ঠিক মতো ভালো করানি মুখে তর্ক করস বেয়া তো বুঝলাম না এই ফুয়া লগি ব্যবহার করে রাখেন আপনারা দেখি না সেকিটা হতা হে মুখে মুখে মাতে তারপরে কি তার লগে ভালো ব্যবহার করতে লাগে তুমি কোন আমার খেয়ে আইয়া আমার ব্যক্তিগত ব্যাপারে মাথা হে তাই কি তার টাকা দিয়ে রাখা হইছে না তুমি কে মাথা এই বোন হন আজ থাকি তোর ই আমার চাকরি আমার ম্যানেজারি আজ থেকে আর তোর করা লাগতে নাই বুঝছো তো স্যার আমার ফটো লাগতে পারবো না স্যার আমি গরিব মানুষ বাবা স্যার গরিব তুই যদি গরিব হইতে তো গরিব বাহান ব্যবহার করলে হলে সারা লগে দিলাম কোন কথা তারে রাখছি ম্যানেজারের লাগি ও ফকিরে দরিয়া ও ফকির বেটিরে লিয়া ও ফকির বুড়িরে লিয়া এগো তুই এখন আকসানে এই সপ্তাহ আমার কি টাকা করছ আমার কি টাকা করছ হে ফকিরের ডিলার হয়ে গেছে লাগি তো লইয়া ঠিক আছে, গরিব কি কত ডিলার হয়ে গেছে ম্যাডাম ঠিক আছে দেখো গা আপনারা আল্লাহ দোন সম্পদ দিছেন আপনারা মানুষের লোকে খারাপ ব্যবহার করে রাখেন ভালো ব্যবহার করুক যাতে মানুষে মনে রাখে কিন্তু ইলার আসলে বেশি অহংকার করা ঠিক না অহংকার হইল পতনের মূল ও বাবা এই চুপ থাক তুই কেন মাথা খেলে তোমার গরিব কি কত দেখতাম পারি না আমরা জানোস না তুই কেন মাথা খেলে হ্যাঁ তুই কি তা মনে করছ তোতা মাতলে আমরা মন করে দিব দেখা দিলে মু না এটা দান্দা বাজি আমরা তো সোদা না বাল এবারে যাও ম্যাডাম আমার তো চাকরি শেষ আমার তো চাকরি কেন চলে দিয়েছি ঠিক আছে আমি আপনার মানুষের চাকরি আমি করতাম না তবে এটা যে যারা আমি আপনার চাকরি করি বিনিময় মাসে বেতন দিই কিন্তু মারতে পারি না তো আমি আপনার চাকরি করতাম না কিন্তু বেঈমানি মাত্র যা যাবে যা বাড়িয়া আল্লাহ বিচার করবো আল্লাহর সামনে করব ওলা যে গুয়াইব একটা ওলা তিনটার ব্যবহার করবা দেখো আমরা ই সিটে গাটে লঞ্চ করে গেছে লাম্বাই দেখো না খেলে তো শিখ কইলো না মাই গো মাই কি সাহস দেখাইনি হে দেখতে পারবে না যারা আমরা মতো কি পাউলি মারে হে তর্ক করে বিয়া দো বল এটা না হানা শুনে একটা জিনিস হইব ভিক্ষুক আমরা বাড়ি থেকে যাই ভিক্ষুক আমাইতে আর করে আরে শুনো তোমারে কইলাম তুমি বাইরে যদি জিসমা বাড়ি যাবে বলো কোন গরিব এতিম মিসকিন হতে দেখলে মাত বাইনা কোন ছোট লোক কোনো ধরনের ব্যবহার করার দোকানে বালা মাথার দোকানে ভালো মাথার দোকানে ওকে কুল কুল কিটা কথা তুমি কোথায় ও যে সকালটা শুরু হইছে সকালটা আমার শুরু কিটা দিয়ে হইছে তুমি বুঝাই আমি তো রে বা তোমার বহুত বড় ক্ষতি করে নিলাম হ্যাঁ আমার কারণে আজকে তোমার চাকরিটাও গেল কি পিতা হরমু উড়া কপাল লইয়া আইছি এর লাগিও তো আজকে আমার এই দোষা এর বাদেও আমি আল্লাহর দরবারও লাভ শুক্রিয়া আল্লাহ যে আমারে মানুষ হালতে রাখছই মহানু শুক্রিয়া যাবি চাচা আমার চাকরি যাবি ইটা খাটার সারো চাকরি করে আমার দরকারও নাই দেখছো নি কিজাত ব্যবহার আমি কোনো ফাঁক করছিলাম নি আমি আপনার সাহায্য করবার লাগি লইয়া গেছিলাম ব্যবহারটা কিটা দেখছো নি তা হোক ও তো তলে বলিয়া ভাত খাওয়ার দরকার নাই চাচা আত্মা আল্লাহ দিচ্ছ দরকারে কাম করবো মাটি কাটবো কাটিয়া তোর বাদে খাইবো ইলা খাটাস বেটা আমি তো চাকরি করতাম না কিতা করবা রে বাবা সব হইল ধন সম্পদের অহংকারে তারা খরের ধনী খেয়ে দিলে আল্লাহ গরিব খেয়ে দিলে আল্লাহ আল্লাহর ইচ্ছা খারে ধনী খারে গরিব বানাইবা তবে রে বাবা একটা কথা শুনিয়া রাখো অহংকার হইল পতনের মূল যতই আজ পর্যন্ত অহংকার করছো সেও রয়েছিল না আমি রে বাবা তোমার একটা সোড় খাবাইলাম আমার কারণে তুমি এটা সোড় খাইলা তোমার চাকরিও গেল
তুমি আমারে বদুয়া দিও না রে। না না চাচা কিতা করেন আপনি, আপনার আমি অভিশাপ দিতাম কেন? আপনার এই অভিশাপ দেওয়ার কিতা আছে? মানুষের রিজেক কিংবা আমারও রিজেক কিতা আল্লাহর গেছে, এ বিচারা গেছে রিজেক নাই, এর লাগে ওয়ে খুশিলে আমার রিজেক উঠি গেছে, আমি আসছি। তবে একটা জিনিস চাচা চাই গাড়া বুঝলাম, এর অহংকার গুরু হতে পারে, পতন হইব মানে রাস্তার ফকির হইব মানে ফকির হইব। ওই রে বাবা, আমি লইয়া গেছিলাম তোমারে আমারে উপকার করার লাগি, আর আমি করে দিলাম তোমার ক্ষতি। খাদ দিও না, আল্লাহ এক ব্যবস্থা করবা তোমার। জি না চাচা, আমার চাকরি গেছে, আমি এর লাগি যে খান্দাম তা নাই। আমি তো খান্দাম চাচা, আপনার যে বহুত বড় একটা বিপদ, আপনি আপনার বউরে মেডিকেল ভর্তি করে তুই এই জন্য কতটা টাকা আপনার লাগে, আমি ওই সাহায্যটা করতে পারছি না, যে আমার ও কষ্ট আমি খান্দাম চাচা। ই বিপদ লাগি বেটা তুমি চিন্তা করিও না, আল্লাহ তো বিপদ দিছই, আল্লাহ ব্যবস্থা করবা বুঝছো নি। আজ পর্যন্ত আমি যত বিপদের সম্মুখীন হয়েছি, আল্লাহ একটা না একটা উপায় আমারে করিয়া দিছই, আমি তা লাগি চিন্তা করলাম না, খালি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমারে ওখানটা তাকে উদ্ধার করতা। চাচা মনে কিচ্ছু নিবা না, আমার অভিশাপ দিবা না, আপনার অত ওর বিপদের সময় আমি আপনার উপকার করতাম পারলাম না চাচা, আমার আপনি অভিশাপ দিন না যান চাচা। সকাল তো না আপনারা লইয়া আমি চক করে দিলাম, ওই দৌকা আপনার মুখ কান ফুকাইতে আছে, এছাড়া কিচ্ছু খাইছি না। আয়ুকা আমি গরিবের বাড়ি সেটা ডাইল ভাত খাইবা চাচা, আয়ুকা খুশি হইব। তোমার বাড়ি ডাইল ভাত খাইতাম নি, অবশ্য আমার পেটও খুব বুক লাগছে। তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম, কারণ দাওয়াত গ্রহণ করইল সুন্নত। আমি খাইলি মুসাইটা ডাইল ভাত। আয়ুকা চাচা খুশি হইব, আয়ুকা খুব খুশি হইব, আপনার বউ খুশি হইব চাচা। না না, তোমারে বাবা কপাল বালা, এর লাগি কত বালা এগু বৌমা পাইছো তুমি। আমি দোয়া করি সারাটা জীবন যাতে তোমার তার সুখ শান্তিতে যায়, বুঝছো? চাচা দোয়া খান আয়ুকা। এটা হয়ে গেলে আগুন নাই দি, বারো মেহমান লই আইছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ফার্স্ট দামি করাইনি, এই তো সকালকে যে আইছে সাহায্য লাগি তাই। আচ্ছা তোমার বসে কি তো চাচারে সাহায্য করছইনি? করছেন সাহায্য, এমন সাহায্য করছেন এটা কথা কেউ খোয়া দিত নাই। ওই গো ভাই, আর খাবনাই সাহায্য করার, হায় রে এর আরে দন সম্পদে বুঝছো নি, অহংকারে মানুষরে মানুষ মনে করেন না, এটা ও মানুষ হয়ে গেছো। ইয়াল্লা ই কিতা হো, তোমার বস তো টাকা পয়সার মালিক, এরপরেও চাচারে একটু তো সাহায্য করলা না। একটা টাকা দিয়ে সাহায্য করছে না, আরো বরং যেটা হইয়া গেছে তুমি ভুলে মাথা তার দিবাই। কি তুইছে? কি তো হইছে নি কই যায়, যে রাগ আর যে ফায়ার হইছে বেটা, বেটা টেকার আর অহংকার গৌরব দেখিয়া বুঝা গেছে বেটা লাগান টেকা লাগার দেশো আল্লাহ দিছুন না। বেটায় তো তার সাহায্য লাগে লিয়া গেছিলাম, ও চাচারে আমার গালে ঠাসর মারছে টাস করি, খালি চোর নাই। আজ থেকে আমার চাকরি হচ্ছে। ইয়াল্লা তে আমরা চলমু কি লাগান? হ্যাঁ সলমুখী লেখান মানি রিজকের মালিক কি তাই নি? ও বেটা রিজকের মালিক আল্লাহ, আল্লাহ খাওয়াইবা, তুই চিন্তা করিও না। তে ভালো করছো, ও তো খারাপ মানুষের চাকরি করার দরকার নাই। হলো আমরা তো আল্লাহ এই তফিক দিছুন না যে 2 টাকা দিয়ে চাচারে সাহায্য করতাম, ওখান যেত ড্রাইভার চারটা চাচারে খাওয়াইমু, রান্না বান্না সবটা করছো নি? ও করা আছে। চলো ভাত লবি দাও, খাই দিবা। এই পেশা দে একটা ভাত খাই দিবা। এই আল্লাহ দুনিয়ায় বালা মানুষ আর নাই, সবার ভিতরে জিদ হিংসা হামাই গেছে। ও যে আস্থা দিন ধরে আটা একটা তো মানুষ নাই যে একটু সাহায্য করতো, গরিব বকুলতে দিলে কি তো হয়? কমেনি, কমে না। মানছি আমরা মানুষ মনে করেনি, কম মানুষের কাছে গেলাম নি কোসেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও ভাই, আল্লাহ রাস্তায় তোরা সাহায্য করিয়া যাও না, তানোর ফাও গুতার লইয়া বড় বেফেনাত আছিলে। ফাও ও তো দুঃখ পাইলেইছুন, এখন এমন অবস্থা হয়েছে চিকিৎসা না করাইতে বেদারা ধরে লইছে। ভাই দিল খুলিয়া দোয়া করবো ভাই, সাইটা সাহায্য করিয়া দিও। তানো পাওয়ার সমস্যা হইছে, আপনি কামও যাই না কেন? আল্লাহর রাস্তায় চাইছে, দিলাও রে বা। হারি যে কইরা আমি খামো যাইতাম, আমি খামো যাইমু কিরান? আমার জামাই অসুস্থ মানুষের সেবা করবো কে? হ্যাঁ আমি যদি খামো যাই কি? আচ্ছা বাদ দাও না, ফালাও তান্ডেও বা দোষ দিয়ার লাভ কিতা? যেন গেলাম আজ পর্যন্ত, সকাল থেকে বিকাল পর্যন্ত সবে এক কথা কয়, আরে বাবাই তোমার দোষী আপনারা। আইলা ওই সহজ কাম, খালি ভিক্ষা করাত পার হয়ে যাও। 10 টাকা দিয়া ও তো মাছ শুনাইয়া গেল। কিতা করবাই তই দেখো, 8 লক্ষ্মী ফকির 2 করে আটলে লাভ হইবা।
10 টাকা দে, 20 টাকার মাল তো নাই। আল্লাহ রে মা। আচ্ছা মনির আলী, তোমার এই খিতা লাগি আনলাম, তুমি জানো নি? জি না। জানো না তে তুমি আমার লোক আইলা এখানে? হে আল্লাহ, আপনার আগে ডাকে যদি নাই, আপনার ছিল এত 4টা ডাইল ভাত খাইরাম। না 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 না, ডাইল ভাত খাইরা বালা হতা, এটা তো তোমারই যে তুমি খাইরা আল্লাহ দিরা। আচ্ছা খালি খাইলে তো আর হইতো না। হে ওর দুয়ার কিতা করতা, চিন্তাধারা আসেনি? যে কইজন ঠিক কথা ভাই, বানাইতাম তো ঠিক আছে, সাহায্য উজ্জ্বল হইয়া বানাইলাম এক কষ্ট মষ্ট করিয়া। এসে যদি পড়ার জায়গা থাকি, মালিকে যদি কয়ে যাইতাম কি, তে আমি ইটা লইয়া যাইমু কুয়াই, ও এর লাগিয়া কি অত বেশি মন দিলাম না। ও আচ্ছা, তার মানে ফোরার জায়গাত বাধ্য ওখন কিবান তাকি জিরা হুরুতা মুরুতা লইয়া তোমার জবানা কিবান যার কি 2-4 জন বালা মানুষের লগে খাতিরা না পরে হুরুতাই তোর ভবিষ্যৎ কিতা করবা, এখন খেয়াল কিতা বানাইতাই নি গোর দুয়ার। ভাই ওকলেও তো যাইছি তো ইয়া উঠতো, কিন্তু আমার স্বাদ আছে, সাধ্য নাই বানাইবার। আচ্ছা সাজ যখন আছে সাহিত্য খান পরে ভাইবুন, এখন খেয়াল কিতা বানাইতাই নি? জি ভাই বানাইতাম তো, মরার আগে যদি তান্তুকু তারে এটা বিটা মাটি ঠিকানা তৈয়া যাইতাম বাড়িতে, মরিয়াও শান্তি পাইমু। আচ্ছা তো দেখো সাই তোমার ও জায়গা খান পছন্দ হয়নি? এই জায়গা পছন্দ হইতো না কেন, রাস্তার লগে এই জায়গা তো সবেরও পছন্দ হইব। আচ্ছা তে ও দেখ রাইনি ও মাথা থাকিন হৌ মাথা যে বড়াইল যতখান আছে, ও যে স্কোয়ার ও কুনা খান হারাইয়া যতখান খালি আছে, ও সুজা ওখান তা পুরা বিটা লেভেল বড়াইলি ভাই, বুঝছো নি? যে এখান তো আপনি কইছেন আমি এরা লগে মারছি, মাটি যেন যারা বড়ায় আমিও তো তারা লগে মাটি কাটি, তো তারাও কইছে খালি যেন কুনা বড়াইতে হয়, এটা দিলাই আমরা 2 দিনে বড়িয়া। আচ্ছা তে তুমি ওখান তা বড়ানির বাদে তোমার কুনানো হতো হরো চায় নাই আমারে জানি এক লগে দেওয়া লাগবো না ডেইলি নিতাই কি? জি না, এটা তো খামের বাদে সন্ধ্যাবেলা দিলেও হয়। আচ্ছা তেনি ভাই দিনে সন্ধ্যাবেলা ওখান তা বড়াইলাও। মদরিস ভাই, আপনার তো গড় বাড়ি প্রজেক্টের কোনো অভাব নাই, ইনো আবার কিতা প্রজেক্ট করতে চাইরা? ই প্রজেক্ট আমার নি, ই প্রজেক্ট তো তোমার। ভাই রা আপনি ডং কর রাখি ভাই, ইটা প্রজেক্ট আমরা গরিব মানুষ করতাম পারমুনি। না না ডং না, শুনো ও জাগার মাঝে ও যতখান জায়গা দেখাইলাম তুমি বড়াইয়া অন্য তোমার লাগি বাড়ি বানাই, খরচ যা লাগে আমি দিব, আমার তো জায়গা জমিনের অভাব নাই, ইটা তো মরলে লগে নিতাম না, এর লাগে খালি কার না ওখান বড়ানির বাদে তুমি কিতা করবা, ও যে গরু দেখ রাইনি গরুর সাইটে আই ও অতখান পর্যন্ত আবার আলাদা একটা ওয়ার্ল্ড টানিয়ে ওখান তো বড়াই দিলে বা আরো কিছু গরিব হল আসই না আমার, ও যেমন ওই যে সিএনজি চালায় শামিম তারে দিব প্লট একটা, এরপরে ওই যে লাল তারে দিব প্লট একটা, আর তুমি একটা, ও 3 জন লাগে আমি ওখান তার রাখছি আগলাইয়া, বুঝছো নি? বাইরেওয়া আমরা গরিবের লাগে আপনি যতখান কররা, আপনারে আল্লাহ জেলা দন দিছইন, ওলা মনও দিছইন, অনেক বড় লোক কল আছে গরিবের ভাই চান না, আপনি তো চাইরা আর আপনি কররা আমরার লাগে। মনির আলী, আল্লাহ মানুষরে দোন দিয়া পরীক্ষা করই, আমি তো এটা দোন সম্পত্তর মাত্র রাখার, ইটার মালিক কোনো আমি নি, এটা সব তার মালিক হইলে আল্লাহ, আল্লাহ থান সব থা, আর আমরা খানো খারে ভাই বড়াই করি, সম্পদর বড়াই। বাইরেওয়া আপনি যে উপকার করছেন জীবনে ভুলতাম না, আমার বাচ্চা কাচ্চা যেটা আছে হিতাইও ভুলতো না, আর আমরা তো ভাই গরিব মানুষ, আপনারা কিতা দিমু দোয়া ছাড়া, দোয়া করমু ভাই সারা জীবন। না মনির আলী, ও দুয়া খান্ত করিও আর আমি কোনটা চাইরাম না, আসলে ওই যে দন সম্পদ ইটা যদি মানুষের কল্যাণও নাই, তাইলে দন সম্পত্তি আমি করতাম কিতা, আমি মানুষ থাকবো নি, ইটার মালিক কিতা আমি নিবা, ইটা আল্লাহ আমারে দন দিয়া পরীক্ষা করা, বুঝছো নি? আর ও দুয়া খান্তা করিও যাতে সারা জীবন মানুষের সেবা খান্তা করিয়া যাইতাম পারি, আর কলিমা সহিত আল্লাহ বহুত খান্তা দেই যায়, এর এক কাম করিও মেঘ বাদলি পড়ে দিব, মেঘর আগে ওখানটা বরানির ব্যবস্থা করিয়া বাউন্ডারি খান দিয়া দিলাই না, মেঘ পড়ে গেলে খাইতাম না, কালকে তো নিয়ে ধরিলেন আর ওখান হতে রে ও যে কোনো হাত দেখ রে বৌদ্ধ হইতার বলি গেছে, ওখানটা বরাইলি বুঝছেন, আমার সাদে খালি রে দিলে ও কোনো হাতটা বলিল তারও তো হেওল আর খুব
বসার বাজে আসে রাস্তা দেখি শাল নাই যে পলিথিন দিয়া গোর খান্তা আছে তারে দিলেই বোখাতে পারে আটো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব রে বা বাস গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া পাওয়ার সমস্যা আছে আরো সমস্যা থাকিয়া আজ পাওয়া বসে গেছে যদি আমদারে- মুক্ত হাতে কিছু সাহায্য করিয়া যাইতা যা আমার পারুন। বড় উপকার হইল না। যা পারুন আপনি দিতে পারেন। আপনারা সাহায্য কিতা করতাম, আপনারা লাগান আমিও এক ফকির, ফকিরের কাছে আপনারা ভিক্ষা খুঁজরা। আচ্ছা আমার মন আজকে খুশি আছে, আমার মদরিস ভাই বাড়ি দিছেন বিটা একটা ঘর বানাইয়া দিবা কইছেন, ও 20 টাকা রাখিলেও কা। আল্লাহ আপনার ভালো করুক, আপনার মন অনেক বড়। 20টা টাকা আছে ওগুনটাও দিলাইছেন, আল্লাহ আপনারে আরো বড় করুক, আরো বড় করুক। আপনারা রে কোনানে দেখছি লাগে, আসলে মনে করতাম পারলাম না। ভাই মাতন না কেন কি তৈল কোনানে দেখছি? আর কোনানো দেখবা ভাই, সকালে এলে তো ও স্টেশন, ও রেল স্টেশন, ও হোটেলের সামনে, ও মসজিদের ধারে, এছাড়া তো আর কোনো দেখার কথা নাই। যাই কি ভাই, পালা থাকবা। আটো আটো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহ, বাবা বাবু সাহেব যে এখানে বই দিছো কেন? আজকে কি তো অফিস নাইনি? অফিসে যাওয়া লাগতো না নি? আরে কুত্তা লাগে কেন? তোমার কথার উত্তর দিব পরে, আগে তুমি আমার কথার উত্তর দেবো। এগুলো তুমি কুত্তা রাখলা এখানে? কুত্তারে কুত্তা ডাক্তার মানে কেন তুমি কুত্তা রাখবা? এগুলোর নাম আছে তুমি জানো না? নাম আছে। অবশ্যই নাম আছে, এগুলোর নাম সিকিউরিটি। এগুলো তুমি সিকিউরিটি করে রাখতে পারো। দেখো না, আমি সিকিউরিটি করে ডাক দিলে কিলা দুধ ত্রয় বুলেট লাহান দরিয়া, তুমি কোনো সময় এগুলো কুত্তা কইবা না, কইলাম কি জাত পোষা প্রাণী, আমার মায়ার প্রাণী। হাসানি এগুলো সিকিউরিটি ডাকলে কুত্তা থেকে কি তা মানুষ হয়ে জীবনী? না মানুষ হইব কিলা, কুত্তা তো আর কুত্তাও থাকবো, এবার মানুষ হইব নি। তবে কি সিকিউরিটি ডাকলে একটু সম্মান পাইব আর কি, কারণ তারা ছোট বাচ্চা থাকি আইনি আমি খাওয়াইয়া তারা ফাইলিয়া কত বড় করছি দেখো নি, কি আর মায়ার জিনিসটা আমারে। ওলি বাবারে, মায়া দেখাইতাম না নি, মায়া দেখাইতে পারতাম না। আগে হো তুমি অফিসে না আগে এখানে বাবুল্লাহ খান বই দিছো কেন? আহা, তুমি অফিস করে বেকার ছিলে না চাই। আমার অফিসের চাকরি সম্পর্কে তুমি কোনো টেনশন করা লাগতো না, কারণ আমার অঙ্কুর বসে আর আগর বসে আসমান আর জমিন তফাৎ। আমার আগর বস্তু আছে এবারে খেটা বিজা টেঙ্গা আছিল, বাপ রে বাপ। তারপর টেকা দনর গৌরবে খান্দা আছে যাওয়া যাইতো না, ভাগ্য মাই কি জাত পাওয়ার। আর অঙ্কুর দে বস মাটির মানুষ, কি মুলায়েম মুখের ভাষার ব্যবহার। অফিসে গেলেও আমার চাকরি থাকবো, না গেলেও চাকরি থাকবো, মাস উল্লেখ করা বেতন ঠিক ভাই। ওই এর লাগেও বেশি বাপ বাড়ি গেছে। আসলে তোমার তো কোনো যোগ্যতাও নাই, তোমার মালিকে তোমার লাই দিতে দিতে মাথা তুলি লইছে। এ তুমি যোগ্যতা নাই কি দেখো আমার? আরে আমার যদি যোগ্যতা না থাকতো তে বসে অত ম্যানেজারের মাঝে আমার সবচেয়ে পাওয়ার বেশি দেননি আর বেশি বেতন আমার দেননি। তুমি আমার যোগ্যতা লিখে রাখো, আমার যোগ্যতা নাই। আচ্ছা তোমার মালিকের জেলাখান তোমার উপরে বিশ্বাস আছে, ও বিশ্বাসের মর্যাদা খান রাখো। এখন অফিসে যাও, অফিস করিয়া ডিউটি করিয়া টেকা তা আনো, এমনি বইয়া বইয়া আনিও না। ঠিক আছে রে বউ, তুই ঠিকই কাম কথা কইছিস, সুন্দর কথা তোর। বসে কিন্তু আমার সবচেয়ে বেশি বিশ্বাস করে না, আর আমিও কিন্তু বিশ্বস্ততার সাথেও কিন্তু আমি চাকরি রাখিতাম চাই। ঠিকই বলছো, মোবাইলে মানি ব্যাগ লগে আছে, কেন গেলাম? যাও। একটা জিনিস আমার মাথার ঢুকে নেই, কি আধা পাগল মানুষটারে কিলাখান বসে ম্যানেজার হিসেবে রাখলাম, ঠিক করে হিসাব হিসাব দিতে পারিনি। আমি তো দিয়ে আমি কি টাকা স্যার ঠিক আছে, সব তো গত মাস তো এই মাসও স্যার মুরগ প্রচুর লাভ হয়েছে স্যার। না ডিমটা বেচা ওর। জিও স্যার, জিও। না এখন ফুটানি দিছি না স্যার এখনো, আপনি তো কইলা ফুটানি দিতাম না, ও মাস বাদে দিতাম। ও মাসের দা ডিম আছে সব তোলা করতাম, পুরা বাদে একলগে নেমে দিতাম। আল্লাহ জি আচ্ছা স্যার, তে বালাটা ওকে রাখি দিলাম। ও স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহর রাস্তায় কিছু সাহায্য দরকার না। আমার জামাই পাওলাইয়া চলতে পারে না, আপনি যদি কিছু সাহায্য দিতা।
না না সাহায্য চাইছেন বালা কথা এই মুখ লুকাইন এখানে আর মুখটা যেমন কিরকম পরিচিত পরিচিত মনে হয় আমার কাছে আমরা হলাম গিয়ে গরিব মানুষ, সাহায্য সহযোগিতা লাগে কত মানুষের দুয়ারও যাই, হয়তো বা কোনানো দেখি লাইছেন সাহায্য দুয়ার হইলে তোর বাবাই দিলাই। না না ঠিক আছে ধনী গরিব এগুলো আল্লাহর দান বুঝছেন। একটা কথা আছে সকালবেলা ধনীর মন ফকির সন্ধ্যাবেলা নদীর এফার ভাঙ্গে সেফার করে, এই তো নদীর খেলা, এটা সমস্যা নাই। তো আচ্ছা কিটা আপনার সমস্যাটা কিটা জানতাম পারিনি? পয়সা ওটা কাজ যাওয়াত আসলাম বুঝছেন, আর বাস অ্যাক্সিডেন্ট হইয়া বুঝছেন আমার পাওয়ার ভিতরে হাড্ডি ভাঙি গেছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা করানি ওর না, ও এর লাগিয়ে আর কি বেশি বেদারা ধরেছে। যদি আপনি মুক্ত হস্তে কিছু দান করেন আমরা খুব উপকার হয়। না না ঠিক আছে এখন রড ঢুকানি লাগবো। ও আচ্ছা রাও একটা কথা যে বর্তমানে টাউট বাটফারে কিন্তু বড়ি গেছে আপনার ফাও বাঙ্গাতে আপনি আটুন কিলা। ওরে বাবাই তাই না অসুস্থ মানুষ কিতা কইতে গিয়া কিতা কইলেইছুন, আসলে ফাউটা লইয়া বড় বেফানাত পড়ে গেছি, ভাঙি গেছিল। কিন্তু আমরা কিতা করবো, হি তৌফিক তো আল্লাহ দিছই না যে বড় ডাক্তার দেখাইতাম, মনে করছে বনাজি চিকিৎসা করাইলে খামনি হয়ে যাব। এখন দেখি হিতে বিপরীত হয়েছে। ও ভাই যদি মুক্ত হাতে দিয়া যায় তো বড় উপকার হয় রে বাবাই। ওরে বাবাই আমি কিতা কইতে কিতা কইলাই বুঝছেন, এখন বড় অঙ্কে ঠেকা লাগে, কিতা করি কই যায় কিতা করুন আল্লাহ জানে। ও আচ্ছা বুঝছি ঠিক মতো জোড়া লাগছে না। হ্যাঁ বালা ডাক্তার একজন দেখাইলা না খানি? ডাক্তার দেখাইতে ভাই কত টাকা কই? কত টাকা লাগে আপনার? 50-60 হাজার টাকা কইছে যাইব গিয়া। 50-60 হাজার নাই 10-20 টাকা করে দোলা করিয়া 50-60 হাজারও দোলা হইতা না আর অপারেশন হইতা না। আপনার এক কাজ করুন, আপনারা আমার লগে আমার বছর গেছে আউকা, আমার বস আবার কিন্তু মনটা খুব বড়, বিরাট বড় একজন দানশীল মানুষ। আমার কাছে মনে হয় আপনারা গেলে মনে হয় আর বসিটা দেখলে তাই দিলেই তা পারেন। ও ভাই ইকান যদি খড়ে দিতে পারেন আমরা বহুত বড় উপকার হইল। আমার জামাইরা লইয়া বহুত কষ্ট আছি রে ভাই, আল্লাহ তোমার ভালো করবো রে ভাই, আমরা লইয়া যাও তোমার বছর গেছে। যাইতাম অবশ্যই কিতা কইন মারতাম, দুই কথা সুপারিশ করতাম। আপনার যদি আজকে উপহার করি কালকে আল্লাহ কিমান গাইবি মাধ্যমে আমার এক উপহার করতে পারো। মানুষ তো মানুষ লাগি। ওই রে বাবাই আউকা আমার লগে আউকা স্যার প্রজেক্ট তো আছে, ইনকে যদি স্যার রে বালা ঠিকই বুঝাইয়া কইতা পারেন তে তাই সব চিকিৎসার টাকা দিলেইতে পারেন। আউকা আল্লাহ আপনার আউকা ভালো করবো রে বাবাই, আউকা আস্তে আস্তে আউকা। ভালো করবো ভালো করবো। আল্লাহ যারে দিন একবারে বালাইলা দিন সামলানি দায় পড়ে। হ্যাঁ আল্লাহর বান্ডার যে খালি না তার সমান রইল আমার সামান্যর মাঝে। হ্যাঁ আসলে আসলে কত ধন সম্পদ প্রজেক্ট যে বাড়াই আইও আস্তে আস্তে আইও আস্তে আস্তে। প্রজেক্টর অতটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কই আসলা? স্যার যা আসলাম বাদে আসলাম খামার দেখা, খামার দেখে অন্য আস্তাও খাইলেও দিয়ে জনে আমারে তারা দুঃখ সুখ কইরা ও এক রুগী তাই না ইসলা সাহায্য চাওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা রে বাবা কিতা সমস্যা? চাচাজি ঢাকার যাওয়ার পথে বাস অ্যাক্সিডেন্ট করিয়া পা ভাঙি গেছে, আর আমি টাকা পয়সার সমস্যাতে একটু কবিরাজি ওষুধ করাই লিছিলাম, আর কবিরাজি ওষুধে ঠিক মতো হয়েছে না জোড়া লাগছে না গিয়া, আর এখন খুব বেদারা ধরে লিছে, এখন অপারেশন করানি লাগে। বাক্কা টাকা লাগে চাচাজি, আপনি যদি একটু মুক্ত হাতে সাহায্য করেন আমরা বড় উপকার হয়। অসুস্থ জামাই লইয়া আর পারলাম না চাচাজি, শুনছি আপনি খুব দানশীল একজন মানুষ, আপনার মুখটা আমরা বাইরে একটু ফিরে চাচাজি, আপনি আমরা যদি একটু সাহায্য করেন আল্লাহর আরো খুশি হয়ে উঠবো চাচাজি, গরিবরে ফিরে দিবা না চাচাজি। ওইছে আবার আর খোয়া লাগতো না আল্লাহ বেমার আজার দিয়া মানুষের পরীক্ষা করেন, একটু ধৈর্য ধরতো বুঝছো নি, আল্লাহও শিফা দিবা। আচ্ছা তোমার অপারেশন করতে কত টাকা খরচ যাইব? ডাক্তারে তো কইছে 50-60 হাজারের ব্যাপার। আচ্ছা 50-60 হাজার 1 লাখ যদি নয় যত লাগে তোমার অপারেশন সব আমি খরচ করবো, তুমি নিরাশ হইও না, আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ আপনার ভালো করুক চাচাজি, আপনি যে গরিবরে সাহায্য করুন। হ্যাঁ বড় পরিচিত লাগে দেখি।
না 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 লুকাইও না লুকাইও না লুকাইও না, আমি মনে হয় চিনি লিতাম পারছি। আমার কিছু স্যার এটা খুব বেশি একটা পরিচিত মনে হয় স্যার। চিন্তা পারেন চাচা, বাস টার্মিনাল, রেল স্টেশন, নাইলে কোনো বাজার আটো, মসজিদের দাইরে। না 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 না, আমি তোমারে মনে হয় চিনি লিতাম পারছি। তুমি হও মইনুদ্দিন, যে টেকার গৌরবে অহংকারে মানুষরে মানুষ হইছে না, খুব দুর্ব্যবহার করছে মানুষের লগে। ও মইনুদ্দিন তুমি। জয় স্যার, ও মনুদ্দিন না হো মনুদ্দিন কইতে পারে না, আমি তো এক মনুদ্দিন স্যারের চাকরি করতাম। ঠিক ওলা রং রূপ ওলা বডি। ও তাই স্যারও ও তাই দু মইনুদ্দিন। ও স্যার চিনছি এবলা আমি, এই তো আমি তার চাকরি করছি আপনার চাকরি করবার আগে। ও এই নইলে কে মনুদ্দিন স্যার। ইয়া স্যার আপনি চিনলা কিলা? আমি ঠিকও চিনছি। আচ্ছা তুমি যে আমার চাকরি আয় যতদিন ধরে হইরা, তুমি আমারে চিনছো নি? জি না স্যার। চিনছো না? তুমি আজ জেলা থারারে আমার গেছে লইয়া আইছো। ওলা একদিন আমার বউ মেডিকেল, তুমি আমারও থারার গেছে লইয়া গেছলা। তখন তারা আমারে দূর দূর করি অপমান করিয়া আমারে বাহরি দিছে। আমি হইলাম মৌ মদরিস, তখন দাঁড়িয়ে আসিল না আমার। জয় স্যার, এবলা আমি আপনার পুরা মতে চিনতাম পারছি। আমি যখন সর্বপ্রথম যেদিন আপনার চাকরি ধরি স্যার, এদিন তো আমার মাথাত কিন্তু একটা গুড় করে একটা বিষয় লিয়ে যে আমি কেন দেখছি লাগে চিনি মনে হয়, কিন্তু আমি স্যার চিন্তা পারছি না। আপনি যে দাঁড়িয়ে রাখি দিয়েছেন স্যার, আমার মনে হয় চিন্তা করি স্যার যে এত বড় প্রজেক্ট, এই ম্যানেজারের দায়িত্বটা আমি নেওয়ার মতো আমার সামর্থ্য নয় স্যার। ই কিতা লাগি স্যার আমার এই সামর্থ্যটা দিলা? তুমি আমার যে উপকার করছো, ও উপকারের সামান্য পরিমাণ ঋণ যদি সুদ হয়, এর লাগে আমি তোমারে আমার এই প্রজেক্টর ম্যানেজার বানাইয়া দিলাম। আর তোমার ঋণও তো আমার কাছে সুদ করার মতো নাই। আচ্ছা মইনুদ্দিন সাহেব, হ্যাঁ আজকে তোমার এই অবস্থা কেন? হই তোমার দন সম্পদ, কুনানো অহংকার, আজকে হেনেইতা হেনে 50-60 হাজার টাকার লাগি তোমার অপারেশন না, তোমার কোটি কোটি টাকা গেল হই। হরক্কা, এখন তো আমার লিয়া মজা করতাম, আমি অহংকার করছিলাম, এটা আমার পতন হয়েছে। জি, আমরা মানুষ মনে করছিলাম না, মানুষের লোকে খুব খারাপ আচরণ করছি, গরিব মানুষের দেখতে পারতাম না, দূর দূর শেষে করছিলাম। কিন্তু কোথায় আছে নানি, দুনিয়ার বিচার দুনিয়া তো আল্লাহ দেখাইয়া দিই। আজকে আল্লাহ আমরা এই দুর্দিন দেখাইয়া দিছুন, কারণ আমরা যে প্রথমে অহংকার করছিলাম, অন্যায় অত্যাচারের লগে লিপ্ত আসলাম, এর লাগি তো মানুষের লোকে কত খারাপ আচরণ করছে। আর আজকে খুব পরিস্থিতির মোকাবেলা হইতে হইল। আমরা পদ্মার ফকির, আমরা পাপর শাস্তি আমরা পাইছি। হ্যাঁ শুনো, দনর বড়াই করিও না, দুনিয়ার সম্পদ দুনিয়াই তো রইব। একটা কথা মনে রাখি, খাফনর খাফড়র কিন্তু ফগেট নাই, এক কানা করিও লইয়া যাইতে হারতাম না। খাইলকুর রাজা আজকের ফকির, রাজা ফকির হইতে সময় লাগে না।